হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ এপিসোড কক্সবাজার ট্যুর নিয়ে। আজ আমরা একটি ভিন্ন রকমভাবে কক্সবাজার যাব একদল ভ্রমণ পিপাসু মানুষদের সাথে। আমাদের আজকের ট্যুরের আয়োজন করেছে ওয়েলকাম এক্সপ্রেস বাস কোম্পানি ম্যানেজমেন্ট থেকে। ধন্যবাদ জানাই তাদেরকে সুন্দর একটি ট্যুরের আয়োজন করার জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকের এই ভিডিওর মাধ্যমে এই ট্যুরের সমস্ত ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আমরা এখন আছি গাবতলী বাস স্ট্যান্ডে। আমাদের ভ্রমণটি শুরু করার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। আমাদের এবারের ভ্রমণটি আয়োজন করেছে ওয়েলকাম এক্সপ্রেসের বাস মালিক কোম্পানি থেকে। তো মোটামুটি হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আমাদের এবারের ট্যুরে যারা যারা যাবে তারা অলরেডি সবাই চলে এসেছে। তো আমরা এখানে আর দেরি করব না, এখন আমরা বাসে উঠে পড়ব। বাস ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে। এবারের ভ্রমণে 3টি বাস আমাদের রিজার্ভ করা হয়েছে। তার মধ্যে একটি হলো গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস আর বাকি দুটি হলো সেন্ট মার্টিন স্কয়ার ট্রাভেলস। এবারের ভ্রমণে আমরা 106 জন যাচ্ছি 3টি বাস রিজার্ভ করে কক্সবাজারে। সব মিলিয়ে 3 রাত 2 দিন হতে যাচ্ছে আমাদের এবারের ভ্রমণটি। এবারের ট্যুরে বাস ভ্রমণ ছাড়াও থাকবে কক্সবাজারের বিভিন্ন পর্যটন জায়গাগুলো ঘুরে দেখা, খাবার দাবার সহ বিভিন্ন অনুষ্ঠান। সো বুঝতে পারছেন এবারের ভ্রমণ বেশ মজার হতে যাচ্ছে আমাদের। শুরু হলো আমাদের পথ চলা। আশা করি ভালো একটি জার্নি উপভোগ করতে পারবো আমরা সবাই মিলে। আর এখন প্রায় রাত 10টা বেজে 35 মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের বাস রওনা করলো রাজধানী ঢাকা থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা থেকে কক্সবাজার জেলার দূরত্ব 398 কিলোমিটার। আর বাসে করে যেতে এই পথে সময় লাগবে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো। পথে যদি কোনো যানজট না থাকে আশা করি এই সময়ের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছাতে পারবো। যাই হোক, কথা না বাড়িয়ে ভ্রমণটা উপভোগ করি। যেহেতু এটি আমাদের একটি ট্যুর বাস, সেই হিসাবে স্বভাবগতভাবেই অ্যারাউন্ড 60 থেকে 70 কিলোমিটার স্পিড মেনটেন করে বেশ সেফ ড্রাইভ করছিল। আর যেহেতু আমাদের রাতের বাস জার্নি, সেই হিসাবে এখনো পর্যন্ত রাস্তায় তেমন কোনো বড় যানজটে পড়তে হয়নি আমাদের। এভাবেই চলতে চলতে আমরা মেঘনা ও দাউদকান্দি টোল প্লাজায় পাড়ি দিয়ে কুমিল্লার দিকে ছুটতে থাকি। আমরা এখন আছি কুমিল্লার যাত্রাবিরতি হোটেল অফ বিটিতে। এখানে প্রায় 20 মিনিটের মতো যাত্রাবিরতি হবে। সো এখানে যার যার মতো করে হালকা পাতলা নাস্তা করে নেব। চলুন হোটেলটিও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। বিশ মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমরা সবাই আবার বাসে উঠে পড়লাম। চলতে শুরু করলো আমাদের বাসগুলো পুনরায়। চলুন কথা না বাড়িয়ে রাতের ভ্রমণটা উপভোগ করি। বাই দ্য ওয়ে, রাত কিন্তু অনেক হয়ে গেছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক। বাকি কথা হচ্ছে আপনাদের সাথে সকালে। ধীরে সুস্থে ফেনী চট্টগ্রাম পার হয়ে আমরা এখন কক্সবাজারের অনেক কাছাকাছি বলা যায়। সকাল সকাল এমন পরিবেশে বাসে করে ছুটে চলার মজাই যেন আলাদা।
সকাল 9টার দিকে আমরা প্রবেশ করি কক্সবাজারের ডলফিন মোড়ে। আমাদের থাকা আর খাওয়া দাওয়ার জন্য কক্সবাজারের হোটেল হিল টাওয়ার আগে থেকেই বুকিং করা ছিল, তাই সেই হিসাবে আমাদের বাসও ঠিক হোটেল হিল টাওয়ারের সামনে আমাদের সবাইকে নামিয়ে দিল। দীর্ঘ 10 থেকে 11 ঘন্টা জার্নির পর আমরা সবাই কক্সবাজারে পৌঁছে গেলাম। এখন আমরা সবাই হোটেলে যাব, আগে নাস্তা করে নিব, তারপর যার যার রুমে আমরা চলে যাব কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য। এ হলো আমাদের থাকার রুম। এখানে রয়েছে বসার জন্য ছোট্ট একটি সোফা, একটি আলমারি, সাথে একটি ফ্রিজও কিন্তু রয়েছে। সুন্দর একটি বিছানাও রয়েছে, সাথে রয়েছে এসি, টিভি ও অ্যাটাচড ওয়াশরুম। তো হোটেলে বিশ্রাম করার পর আমরা সবাই একসাথে বের হলাম বিচে ঘোরার জন্য। আমরা সবাই এক কালারের গেঞ্জি পরেছিলাম, যাতে আমাদের সবাইকে চিনতে সুবিধা হয়। যাই হোক, আমরা এখন সবাই বিচের দিকে যাচ্ছি, যার যার মতো ঘুরবো ফিরবো আর মজা করব। সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালকেই বেছে নেয়, কিন্তু কক্সবাজার এমন একটি জায়গা যেখানে সময়ে সময়ে প্রকৃতি বদলায়। সাগরের উত্তাল জলরাশি, ঝাউবনের সারি কিংবা তপ্তবালির বিছানা দুর্বিমান আকর্ষণে আপনাদের কাছে টেনে নিবেই। বেলাভূমিতে হাঁটা, সাগরের জলে রোদা স্নান আর সূর্যাস্তের নয়নবিরাম দৃশ্যগুলো প্রতি মুহূর্তে দেবে মানসিক প্রশান্তি। অবশ্যই সমুদ্রে নামার আগে সতর্ক থাকুন এবং জোয়ার ভাটার সময় জেনে নিন। আপনার হাতে যদি সময় থাকে, সৈকতের পাশে বার্বিজ মার্কেট থেকে প্রিয়জনদের জন্য কিনে নিতে পারেন স্মারক উপহার। এখানে বিভিন্ন প্রকৃতির শামুক পাওয়া যায়, যে শামুকগুলো বিভিন্ন জায়গা থেকে তাদের সংগ্রহ করা। এখান থেকে চাইলে আপনারা আপনাদের নিজেদের নাম দিয়েও লিখে নিয়ে যেতে পারেন কক্সবাজার আসার যে আনন্দঘন মুহূর্তগুলো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আকৃতির শামুক রয়েছে, যা বিভিন্ন দামে বিক্রি করা হয়। সাধারণত 100 থেকে 500 টাকার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের শামুক নাম সহকারে পেয়ে যাবেন। তারপর আমরা একটু গেলাম আচারের দোকানে। এখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের আচার রয়েছে, বরই, জলপই, তেঁতুল, অন্যান্য পদের আরও অনেক ধরনের আচার, বাদাম, চকলেটও কিন্তু তাদের কাছে রয়েছে। আমি 2-1টা দাম জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম। এখানে যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে বিক্রি হয়। 150 থেকে 280 থেকে 300 টাকা পর্যন্ত তাদের এখানে চকলেট রয়েছে। আপনারা যারা কিনবেন, একটু দামাদামি করে কিনবেন, এখানে তারা বিভিন্ন দাম চেয়ে থাকে। তো আপনারা কক্সবাজার আসলে প্রিয়জনদের জন্য চকলেট, আচার এগুলো যেন নিয়ে যেতে পারেন। সো আমরা এতক্ষণ সমুদ্রে ঘোরাঘাটা করলাম, তারপরে আমরা চলে গেলাম বার্মিজ মার্কেটে। সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করে আমরা সকলেই একত্রিত হয়ে চলে গেলাম আবার সে হোটেলে। সো হোটেলে এখন আমরা বিশ্রাম নেব। দেখা হচ্ছে আপনাদের সাথে রাতের ডিনারে। ওয়েলকাম ব্যাক। আমরা সকলে চলে আসলাম ডিনারের জন্য। রাতের ডিনারে আমরা সকলে একত্রিত হলাম। হোটেলের নিচে আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে আমাদের রাতের আইটেম ছিল কোরাল মাছ, ভাত, ডাল ও আলু ভর্তা।
আমরা যার যার মতো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে যার যার মতো আমরা সকলেই রুমে চলে গেলাম। রুম থেকে ঘুমিয়ে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে মেরিন ড্রাইভ রোডে। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে নাস্তা করে সকলেই বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোডে গেলে আপনাদের কাছে সকলের কাছে খুব ভালো লাগবে, কারণ এক পাশে রয়েছে পাহাড় আর অপর পাশে রয়েছে সমুদ্র। আমরা চাঁদের গাড়ি ঠিক করে প্রায় 8 থেকে 10 জনের মতো রওনা হলাম ইনানি বিচের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের সাথে এই পরিবেশটা উপভোগ করাই। আমরা চলে আসলাম ইনানি বিচে। এখন আমরা এখান থেকে নেমে সকলেই সমুদ্রের কাছাকাছি চলে যাব। কেউ এখানে এসে মনস্টার কার চালাচ্ছে, কেউ বা দেখছে লাল কাঁকড়া ও সাদা পাথর। তো এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে অনেক ভাইরা, যারা কিনা বিভিন্ন গাড়িতে ওঠার জন্য ইন্সপায়ার করছে। তো আমরা এখন সকলে গাড়ি থেকে নেমে গেলাম। আমরা নামার পর এর আশেপাশের সুন্দর চিত্রটা আপনাদের একটু ড্রোন ফুটেজের মাধ্যমে দেখাচ্ছি। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গোধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। দেখতে দেখতে আমাদের ট্যুরের একবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আর শেষ প্রান্তে এসে আমাদের জন্য একটি মজার লটারির গেমের আয়োজন করা হয়েছে ওয়েলকাম পরিবহনের পক্ষ থেকে, যেখানে ম্যানেজমেন্টের পাশাপাশি রয়েছে সকল বাস মালিকরা। তাদের সাথে নিয়ে বিভিন্ন প্রাইজের মাধ্যমে লটারি আপনারা 100 টাকা করে সকলে ক্রয় করে এই লটারিতে অংশগ্রহণ করেছেন। কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যদিও আমরা এই টাকা না নিয়েও লটারিগুলো করতে পারতাম, 100 টাকা করে লটারিটি কেটে এই অনুষ্ঠানটি করায় তাদের আরও জাঁকজমকপূর্ণ হয়েছে। সকলেই ইন্টারেস্টিং মনে করেছে। এই লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ছিল সনি 32 ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল ওভেন, তৃতীয় পুরস্কার হিসেবে ছিল রাইস কুকার। এছাড়াও আরও আকর্ষণীয় 40 থেকে 45টি পুরস্কার রয়েছিল তাদের এই অনুষ্ঠানে। সো এই পুরো অনুষ্ঠানের ফুটেজটাই এখন আমরা সকলে এনজয় করব। আমি আমাদের ওয়েলকাম এবং মৌমিতা পরিবহনের যে সকল মালিক সকল আসছেন, আমি সবাইকে আমার তরফের থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আগামীকাল সকাল 11টার দিকে এই ইশার হোটেলের চেক আউট হবে। আমরা সকলে 11টার ভিতরে নাস্তা কমপ্লিট করে আমরা নিজ নিজ দায়িত্বে নিচে চলে আসব। আমাদের সকাল 11টায় গাড়ি আসবে এখানে। আমরা 11টা সাড়ে 11টার ভিতরে ইনশাল্লাহ রওনা দিব এবং আমরা পথে নামাজ পড়ব, জুমার নামাজ। আপনারা সকলে রেডি থাকবেন। আর আজকে আমাদের যে কুপনটা দেওয়া হয়েছে, আমি কুপনের প্রাইস গুলো আপনাদের আগে একটু বলি। আমাদের এখানে 30টা প্রাইজ আছে। আমি নিচের থেকে বলি, 30 নম্বরের থেকে শুরু করি। হ্যাঁ, আমাদের 30 নম্বর কুপন যেটা, সেটা হলো একটা টি মগ, 29 নম্বর কফি মগ, 28 নম্বর পুরস্কার ফ্লাক্স, মিডিয়াম ফ্লাক্স, 27 নম্বর পুরস্কার টিস্যু বক্স, 26 নম্বর পুরস্কার বড় ফ্লাক্স, 25 নম্বর পুরস্কার কিয়ামের হটপট, 24 নম্বর পুরস্কার কিয়াম চায়ের কেতলি, 23 নম্বর পুরস্কার আরএফএল কারিসে, 22 নম্বর পুরস্কার স্পেশাল টিফিন ক্যারিয়ার, 21 নম্বর পুরস্কার ভেজিটেবল ফ্রাই প্যান, 20 নম্বর পুরস্কার কিয়াম রাইস হটপট, 19 নম্বর পুরস্কার
ফ্রাই প্যান। 18 নম্বর পুরস্কার ওভেন প্রুফ বাটি। 17 নম্বর পুরস্কার ইলেকট্রিক কেটলি। 16 নম্বর পুরস্কার মিডিয়াম ফ্রাই প্যান। 15 নম্বর পুরস্কার ফালুদা বাটি সেট। 14 নম্বর পুরস্কার ফিন্নি সেট। 13 নম্বর পুরস্কার 7 পিসের স্যুপ সেট। 13 নম্বর পুরস্কার 7 পিসের স্যুপ সেট। 12 নম্বর পুরস্কার মিডিয়াম কারি সেট। 11 নম্বর পুরস্কার সিরামিকের 6 পিস গ্লাস। 10 নম্বর পুরস্কার বড় কারি সেট। 9 নম্বর পুরস্কার বড় ফ্রাই প্যান। 8 নম্বর পুরস্কার 5 পিসের ফিন্নি সেট। 7 নম্বর পুরস্কার হোম টেক্সের বড় বেডশিট। 6 নম্বর পুরস্কার আয়রন মেশিন। 5 নম্বর পুরস্কার প্রেসার কুকার। 4th নম্বর পুরস্কার রাইস কুকার। 3য় নম্বর পুরস্কার ব্লেন্ডার মেশিন। 2য় নম্বর পুরস্কার মাইক্রো ওভেন এবং প্রথম পুরস্কার আমাদের একটি 32 ইঞ্চি সনি টেলিভিশন। 29 নম্বর পুরস্কার 997 997 আমি পাইছি। 29 নম্বর পুরস্কার আমাদের চেয়ারম্যান পাইছে। 29 নম্বর পুরস্কার 997। আরে এটা ওই দিকে নিয়ে একজনের কাছে দেন না সেগুলা। আমরা দুইজনে 105টা নিছি, আমি 55টা নিছি। এই যে 29 নম্বর পুরস্কার চেয়ারম্যানের হাতে তুলে দিচ্ছি। এবার ভাগ্যবান ব্যক্তি 24 নম্বর পুরস্কার 579 মৌমিতার আরেকজন মালিক পাইল 579। কিয়ামের চায়ের কেটলি মৌমিতার আরেকজন মালিক পাইল আলমগীর। আমাদের আলমগীরের হাতে পুরস্কারটা তুলে দেওয়া হচ্ছে। 320 তালি হবে। ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে কুইজের 2য় পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য। এবার 1 নম্বর পুরস্কারটা এদিকে ভাই, এদিকে ধন্যবাদ মাসুদ ভাইকে আজকের আমি টিকিটটা উঠাই বসে আছেন। এই পুরস্কারটা এখন উঠবে। দেখি কে এই ভাগ্যবান ব্যক্তিরা। ভাই পুরস্কার যদি এমডি চেয়ারম্যানের নামে ওঠে, এটা আমরা আবার লটারি করে উঠাবে কে উঠাতে চাবি। ঠিক আছে এই মহামূল্যবান প্রথম পুরস্কার গ্রহণ করবে। আশা করেন কে কে Seven. 1, 5, 5, 5.
সো আপনারা দেখতেই পাচ্ছেন কে আমাদের প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার একে একে সকল পুরস্কারটি জিতে নিল। যদিও আমার ভাগ্য খারাপ, আমি একটি পুরস্কার জিততে পারিনি। তারপরও এরকম ট্যুরে এসে খুবই আনন্দ লাগছে। তো কথা না বাড়িয়ে আজকের ট্যুরটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল সকালে আমাদের ঢাকার উদ্দেশ্যে বাস। তো চলুন, দেখা হচ্ছে সকালে। সকাল 11টায় আমাদের বাস রিজার্ভ করা হয়েছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। সকাল সকাল আমরা সকলে হোটেলের নিচে এসে অপেক্ষা করতে লাগলাম আমাদের বাসের জন্য। তো এখন দেখতে পাচ্ছেন আমরা সকলেই আমাদের বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই বাসে করে আমরা এখন যাব ঢাকার মধ্যে। সব মিলিয়ে এই 3 দিনের ট্যুরটি আমাদের কাছে খুবই এনজয়েবল ছিল এবং সবাই খুব মজা করেছে। আই হোপ আমিও এটা আশা করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, নিরাপদে ভ্রমণ করেন। আল্লাহ হাফেজ।